দর্শক, শান্তিবার্তা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ এই ভিডিওতে এমন একটা তত্ত্ব আমি প্রকাশ করতে চলেছি, যে তত্ত্বটি আপনার এবং আপনার পরিবারের সকলের জানা প্রয়োজন। গুরু কৃপাহি কেবলম। গুরু বড় নাকি বাবা মা? একদিকে গুরু কৃপাহি কেবলম, অন্যদিকে গুরু বড় নাকি বাবা মা? এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর পেতে আজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন, মানব জীবনে একজন গুরুর যেমন প্রয়োজন আছে, ঠিক তেমনি বাবা মারও প্রয়োজন আছে। বাবা মা ছোটবেলা থেকে বড় করে আপনাকে সংসার বানিয়ে দিয়েছে, শিক্ষায় শিক্ষিত করেছে, হয়তো টিচার বানিয়েছে, হয়তো কোনো সরকারি চাকরি পেয়ে দিয়েছে, বা কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনাকে সামিল করে দিয়েছে, বা যে কোনো একটা কাজের মধ্যে আপনাকে সে কিন্তু যুক্ত করে দিয়েছে, এবং আপনার বিবাহ দিয়েছে, ঘর বাড়ি দিয়েছে, সবকিছু বাবা মা আপনাকে তৈরি করে দিয়েছে। আপনি সুখে সংসার করবেন। কিন্তু আমরা দেখি কি জানেন, যখন আমাদের পরিবার হয়ে যায়, যখন আমরা একটা পরিবারে লিপ্ত হয়ে যাই, তখন আমরা আমার বাবা মাকে ভুলে যাই, বাবা মার সেবা থেকে দূরে সরে যাই। কিন্তু সেটা কি ঠিক? আমরা অনেকেই গুরু করি, জগতে অনেক গুরু আছে, গুরুর কোনো অভাব নেই। মাঠে ঘাটে জলে জঙ্গলে সব জায়গায় গুরু পাওয়া যায়। গুরু কৃপাহি কেবল, এই বিষয়টি আগে জানতে হবে। আপনি যাকে গুরু করলেন, সেই গুরুর কৃপাপাত্র যদি আপনি না হতে পারেন, আপনার কিন্তু কোনো লাভ হবে না। গুরু যদি আপনার সঠিক না হয়, তাহলে কিন্তু আপনার কৃপাও হবে না। যে গুরু আপনার দেহের অন্ধকার নয়, আত্মার অন্ধকার ঘুচাতে পারে, আত্মাকে এই লোক থেকে উদ্ধার করতে পারবে, কাল লোক থেকে উদ্ধার করতে পারবে, অর্থাৎ এই যে সংসার, এই যে মোহ মায়া, এই যে ভববন্ধন, এই যে এখানকার যে 84 লক্ষ জনি ভ্রমণ করা, এবং ভ্রমণ থেকে যে গুরু আপনাকে মুক্ত করাতে পারবে, সেই হচ্ছে আসল গুরু। আজকে কি সেই আসল গুরু আপনি পেয়েছেন? আপনাকে কি সেই আসল গুরু মন্ত্র দিয়েছে? আপনি কি সেই আত্মতত্ত্ব জ্ঞান পেয়েছেন? সেই পরম তত্ত্ব জ্ঞান পেয়েছেন? কজন পেয়েছেন ভাই? আমার ভিডিওতে অনেকে মেসেজ করে, মানে কমেন্টস করে, যে আমি নাকি আবল তাবল বলি। যারা আমার কথাগুলো বুঝতে পারে না, তারা তো বলবে, কারণ তারা জানে কৃষ্ণই সম্পূর্ণ ভগবান, কৃষ্ণের উপরে আর কোনো ভগবান নেই। ভাই, কৃষ্ণ তো একটা বালক মাত্র। কৃষ্ণের উপরে তো ব্রহ্ম এবং সেই যোগমায়া, যাকে আপনি দুর্গা দেবী বলেন, শেরাবলী মাতা, জগদম্বা মাতা, সেই ব্রহ্মের উপরে তো আরো একজন আছে পরব্রহ্ম, সেই পরব্রহ্মের উপরে তো আরো একজন আছে পরম ব্রহ্ম। আপনি কতটুকু খুঁজে নিয়েছেন ভাই? কতটুকুই বা আপনি জেনেছেন? যতক্ষণ পর্যন্ত না আপনি সদ্গুরুর আশ্রয় গ্রহণ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান সম্পূর্ণ অধুরাই রয়ে যাবে। দেখুন, কেউ প্রাইমারি স্কুল পড়ে, কেউ হাই স্কুল পড়ে, কেউ কলেজ পড়ে, কেউ ইউনিভার্সিটি পড়ে। যে ইউনিভার্সিটিতে পাশ করে, তার ডিগ্রিটা কত, সে কতটা জানে, তার সরকারি চাকরিটা কত বড় হয়। ঠিক তেমনি যখন আপনি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের স্মরণে আসবেন, আমি সরাসরি বলে দিচ্ছি, তখন আপনার আত্মতত্ত্ব জ্ঞান, পরম তত্ত্ব জ্ঞান, এবং এই যে যাবতীয় বহিরঙ্গ যে মোহ মায়া, এগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে। তা আপনি কি সেই সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেছেন? নিশ্চয় করেন। সদ্গুরু শব্দটাকে সকলেই ব্যবহার করতে পারে না। সদ্গুরু কজন লেখে ভাই? জগৎগুরু তো অনেক আছে, অনেকেই সামনে জগৎগুরু লেখে, তারপরে
তত্ত্ব সম্রাট লিখে, যেমন সত্যের সন্ধানী দীনকৃষ্ণ ঠাকুর, হ্যাঁ, তোমার প্রদীপ পাল নাকি তত্ত্ব সম্রাট এখন লেখা বন্ধ করেছে। কিন্তু লিখলেই হবে না, তত্ত্ব জানতে হবে। যে পরমাত্মাকে লাভ করেছে সেই একমাত্র পরম তত্ত্ব বলতে পারবে, এছাড়া কেউ বলতে পারবে না। যে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছে সেই একমাত্র তত্ত্ব জ্ঞানের কথা বলতে পারবে, এছাড়া কেউ বলতে পারবে না। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ তিনি আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছেন, তিনি পরমাত্মাকে লাভ করেছেন, তিনি পরমাত্মার আশীর্বাদ ধন্য পুত্র। পরমাত্মার সঙ্গে তার দর্শন হয়েছে, পরমাত্মার আদেশে তিনি আজ জগতে দীক্ষা দিচ্ছেন। আমাদের বেঙ্গলে কজন কৃষ্ণের দর্শন পেয়েছেন? কপালে বড় বড় তিলক, গলায় 20 প্যাঁচ 30 প্যাঁচ মালা, কৃষ্ণের গুণগান গাইছেন, কৃষ্ণকে পরমেশ্বর বানিয়ে দিয়েছেন। কিন্তু কৃষ্ণ কোন স্তরের ভগবান ভাই, সেটাই আপনাদের পুরোপুরি জানা নেই। শ্রীমদ ভাগবত নিয়ে আপনারা ব্যস্ত। শ্রীমদ ভাগবতটা কি ভাই? একটা লীলা। আজকে যে গুরুরা আপনাকে বলছে গুরু কৃপাহি কেবলম, তিনি কি সেই গুরুর কৃপা লাভ করেছেন? তিনি কি গুরুর কৃপা লাভ করেছেন তাকে জিজ্ঞাসা করবেন। সে তো তার ব্যবসা, সে তো পয়সা কামানোর উদ্দেশ্যে সে গুরুগিরি করছে, সে নামযোগ্য অনুষ্ঠান করছে, সে তো বস্তা ভর্তি চাউল নিয়ে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে। আজকে যারা বেঙ্গলে হরিনাম সংকীর্তন করছে, যারা বড় বড় কীর্তনীয়, তাদেরকে জিজ্ঞাসা করুন তারা কি পুণ্য অর্জন করে নাকি পাপ? তারা মুখ থুবড়ে যাবে। যখন গৌরাঙ্গ মহাপ্রভু যখন হরিনাম বিলিয়েছিলেন, তখন গৌরাঙ্গ মহাপ্রভু কি পয়সা নিয়েছিলেন? নেননি। হরিনামে যারা পয়সা নেয় তাদের কোনো পুণ্য হয় না ভাই। তারা নিজের নরকের দুয়ারটাকে একদম খুলে দিয়ে, মানে ঢোকার রাস্তাটা ক্লিয়ার করে নেয়, নিজেরাই ওই দুয়ারটা খুলে ফেলে। আর আপনাকেও ওই দুয়ারে নিয়ে যাওয়ার জন্য তারা রাস্তাটা আপনাকে দেখিয়ে দেয়। ভক্তের হৃদয়ে বাস, ভাবুকের আশপাশ, কীর্তনিয়ার 84 ক্রোশ দূরে ভগবান থাকে। কীর্তনিয়ার 84 ক্রোশ দূরে ভগবান থাকে, 84 ক্রোশ দূর। চিন্তা করে, যারা ভগবানের নামে টাকা রোজগার করছে, লাখো লাখো টাকা, আলিশান বিল্ডিং বানিয়েছে, এসি গাড়িতে ঘুরছে, তারা কি ভগবানকে দর্শন করার জন্য করছে নাকি আপনাকে ভগবান দর্শন করানোর জন্য করছে? কিছুই না, এগুলো ব্যবসা। তত্ত্বদর্শী যে গুরু হয়, যে পরম তত্ত্বের কথা বলবে, যে সৎ মন্ত্রে দীক্ষা আপনাকে দেবে, সে কখনো আপনার কাছে পয়সা চাইবে না। সে আপনাকে বলবে তোমাকে যে মন্ত্রটা দেওয়া হলো, তোমাকে যে দীক্ষাটা দেওয়া হলো, সেটাকে তুমি জপ করো, তোমার আত্মকল্যাণ করো, পরম তত্ত্ব জ্ঞান অর্জন করো, পরমাত্মাকে লাভ করো। এরা তো জানেই না যে পরমাত্মার কথা এরা বলেই না। বড় বড় কীর্তন আসলে গৌরাঙ্গ মহাপ্রভু, কৃষ্ণ ভগবান, রাধা রাধা, আমি তাদেরকে ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই, এই রাধা মন্ত্রটি কোথায় আছে ভাই? কোন গ্রন্থে আছে একবার দেখাবেন, আমি আনন্দিত হব। যেগুলো নেই, যেগুলো শাস্ত্রে নেই, সেগুলো আপনারা বলছেন। রাধা কোনো মন্ত্র নয়, রাধা একটা ভাব মাত্র। কৃষ্ণের ভাবুক ছিলেন রাধা, কৃষ্ণের প্রেমিকা ছিলেন রাধা। যেটা তার আসল পরিচয়টা কি জানেন? রাধা হচ্ছে কলঙ্কিত। সে আয়নের স্ত্রী ছিল, আয়নের স্ত্রীর থেকে সে হয়ে গেল কৃষ্ণের স্ত্রী, কৃষ্ণের প্রেমিকা। সেই রাধা রাধা নাম আপনারা জপছেন। এই রাধা নামে কি হবে? আপনার কিচ্ছু হবে না, কোনো মুক্তি হবে না, না কোনো আপনার সদ্গতি হবে না, আপনি সেই বৈকুণ্ঠ লাভ করতে পারবেন। আপনাকে নরকে ঠেলে দেওয়া হচ্ছে।
অনেকে বলেন, আমি শুনেছি যে এই যে কলিতে 84 লাখ যে নরক আছে সেটা পূর্ণ হবে এই আপনাদের মতো কীর্তনিয়া আর আপনাদের মতো গুরুদের জন্য হবে। যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা বুঝে নেবেন এবং কমেন্টসে জানাবেন যে আমি কথাগুলি সঠিক বললাম না বেসঠিক। গীতায় একটাই মন্ত্র আছে, ওম মন্ত্র। আপনাকে ওম মন্ত্র জপ করতে বলছে, ব্রহ্মের মন্ত্র। যে ব্রহ্ম মন্ত্র জপ করে তার অন্য কোনো ভজন সাধনের প্রয়োজন নেই। ব্রহ্ম থেকে পরব্রহ্ম, পরব্রহ্ম থেকে পরম ব্রহ্ম, ঈশ্বর পরমেশ্বর। কোথায় আপনার রাধা? কে রাধা? হু আর ইউ? হোয়াট ইজ রাধে? কে রাধে? কিছু নয়। রাধে আপনাকে একটা ভাব মাত্র দিচ্ছে। রাধে না কোনো মন্ত্র, না কোনো জপমালার মন্ত্র, না কোনো ভজন সাধন। মিথ্যা। বাংলার এই ভক্তি সাধনা সম্পূর্ণ মিথ্যা। তার জন্য বাংলার সমস্ত ভক্ত, বাংলার কীর্তনিয়া, বাংলার সাধুগুরু বৈষ্ণব সোজা নরকে চলে যাচ্ছে। যেগুলো আশ্রম আছে সেই আশ্রমগুলোতে ভুল শিক্ষা করানো হচ্ছে, ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। বেদ এরা পড়ে না, গীতা এরা পড়ে না, এদের এগুলো কোনো দরকার নেই। 18 পুরাণ নিয়ে চলে। 18 পুরাণটা কি জানেন আপনারা? 18 পুরাণ একটা গল্প কথা। 18 পুরাণ যখন রচিত হয়, কোন যুগে রচিত হয়েছিল? রচিত হয়েছিল দাপর যুগে। কে রচনা করেছিল? ব্যাসদেব মুনি। ব্যাসদেব মুনি কার ভক্ত ছিলেন? তিনি ব্রহ্ম সাধনা করতেন। কতদিন আগে ওই বিষ্ণুর জন্ম হয়েছে, বিষ্ণু কি লীলা করেছে না করেছে সেগুলো কি ওই ব্যাসদেব দেখেছে? আমি মানি যে ব্যাসদেব নাকি কি ব্যাসদেব তার ত্রিনয়ন ছিল, তিনি স্বর্গ মর্ত্য পাতাল দেখতে পারতেন। স্বর্গমত্ত পাতাল তিনি দেখতে পারতেন, তাই বলে তিনি পূর্বের ঘটনা তিনি দেখতে পারতেন না। এতটা জ্ঞান চক্ষু তার মধ্যে ফুটে ওঠেনি দিব্য চক্ষু। যে ব্রহ্ম, যাকে আমরা কাল পুরুষ বলি, যাকে আমরা ভগবান বলি, যে গীতায় বিরাট রূপ দেখালেন, তিনি অতটা বোকা নন যে ওই ব্যাসদেবকে তিনি সবকিছু দেখিয়েছেন। এই যে পুরাণটা সম্পূর্ণ একটা পৌরাণিক কাহিনী মাত্র। আসল হচ্ছে বেদ, সূক্ষ্ম বেদ, গীতা, যেটা ভগবান নিজে বলেছেন। ভগবানের মুখ নিঃসৃত বাণী ছাড়া সবগুলো মিথ্যা। আজকে আপনারা দেখবেন 108টা উপনিষদ আছে, 4টা বেদ আছে, তারপরে আরো একটা বড় বেদ হচ্ছে সূক্ষ্ম বেদ। সূক্ষ্ম বেদের জ্ঞানটা হচ্ছে সর্বসত্য। সেই সর্বসত্যকে ছেড়ে আমরা কি করছি ভাই? আমরা বাংলায় যে আজকে হরে কৃষ্ণ নাম গাইছি, সেই নামটা কি গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে দিয়েছিল? গৌরাঙ্গ মহাপ্রভু যে নাম দিয়েছিল সেই নাম আজ বাংলায় হয় না ভাই, সেটা ডুবে দেওয়া হচ্ছে। আজ হরিনাম হয়েছে ব্যবসা। হরিনাম বাসরে আজকে মিউজিক চলছে, মিউজিক ড্যান্স, সিনেমার ড্যান্স, সিনেমা জগতের সুর দিয়ে হরিনাম গাওয়া হচ্ছে। এগুলো কি? যারা করছে, যারা করাচ্ছে, দুটোই নরকে, কোনো রকম কোনো মুক্তি নেই। যে ভণ্ডরা 20, 30, 50 প্যাসের মালা গলায় পড়ে নাম সংকীর্তন করছে বা করাচ্ছে, ওই ভণ্ডরা প্রথমে নরকে যাবে। ওই 84 লাখ নরক ওদেরকে দিয়ে পূর্ণ হবে। যারা সিম্পল সাধারণ মানুষ, যারা সাদা, যারা না কারো খায় না কারো নেয়, এরা হচ্ছে সাধু ভাই। সততাই হচ্ছে সাধু। যার ভিতরে সততা আছে সেই হচ্ছে সাধু। আমার গলায় মালা নেই, কপালে তিলক নেই, সাদা বস্ত্র, তাহলে আমি কি সাধু নই? আমি বলছি না আমি সাধু, কিন্তু আমার ভিতরে যে জ্ঞান আছে, যে পরম তত্ত্ব আত্মতত্ত্ব জ্ঞান আছে,
সেই আত্মতত্ত্ব জ্ঞান, পরম তত্ত্ব জ্ঞান আপনাদের সামনে আমি প্রকাশ করি। আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের দেওয়া জ্ঞান আমি প্রকাশ করি। আমার দ্বারা কোনো অমানুষ, কোনো ওই শাস্ত্র বিরুদ্ধ সাধনা করার লোক যদি শাস্ত্র অনুকূল সাধনা করে, সেই পরমাত্মাকে লাভ করে, এই কাললোক থেকে যদি মুক্তি পায়, সেটাই আমার কথা বলার সার্থকতা, আমার প্রবচন করার সার্থকতা। আপনারা বুঝলেন? ভিডিওর যে মূল অংশটা ছিল, কে বড়, গুরু বড় নাকি বাবা মা? আমি বলছি, আদিগুরু পিতামাতা আর গুরু মন্ত্রদাতা, তার উপরে গুরু আছে পরমাত্মা পরমেশ্বর। সবার উপরে একজন গুরু, তিনি হচ্ছে পরম পিতা পরম ঈশ্বর, যিনি পরম ব্রহ্ম, তাহার উপরে কোনো গুরু নেই। এটাই পরম সত্য। আজকে বাংলায় যে সমস্ত গুরুরা বলছে গুরু ছেড়ে গুরু করা যাবে না, ওই ভণ্ডরা আপনাকে বেঁধে রাখতে চায়। ওই ভণ্ডরা আপনাদের দ্বারা যে কামাইটা করবে, সে কামাইটা যে তার বন্ধ হয়ে যাবে, তার জন্য আপনাদেরকে বলবে আপনারা গুরু করেছেন আর অন্য গুরু করা যাবে না। গুরু যদি রেন্ডিবাজি করে বা গুরু যদি জুয়া খেলে, মাগিবাজি করে, যা খুশি তাই করে, তবু সে গুরু, তাকে মান্যতা দিতে হবে। আরে নিজের কান, নিজের চোখ, নিজের মুখ সব দিক দিয়ে দেখো, গ্রন্থ পড়ুন। গীতা কি বলছে? অসৎ গুরু যে তাকে সম্পূর্ণরূপে তাকে ত্যাগ করতে বলছে। অসৎ গুরুর আশ্রয় গ্রহণ করলে আপনি স্রেফ জীবনে পাপের ভাগিদার হবেন, পাপে ইনকাম হবে, আসল ইনকাম হবে না, পূর্ণ ইনকাম হবে না আপনার। তাই সদ্গুরুর আশ্রয় গ্রহণ করুন এবং সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে সদ্ভক্তি করুন, জীবনে সফলতা আসবে। আর গুরুর থেকে, এই যে অসৎ গুরুর থেকে বাবা মা অনেক বড়, তার থেকে বাবা মার সেবা করুন, যত্ন করুন। হ্যাঁ, আপনি অনেক পুণ্য লাভ করতে পারবেন, কারণ বাবা মার শ্রীচরণেই স্বর্গ থাকে। আর সব থেকে বড় গুরু হচ্ছে পরমপিতা পরমেশ্বর, তার উপরে কোনো গুরু নেই। যাহা হইতে আমাদের কি, আমাদের আত্মা সৃষ্টি হইয়াছে। এই আত্মা যদি এই দেহের ভিতরে না থাকে, আপনি জড়। অনেকে বলছে শ্বাস যদি না থাকে, আরে শ্বাসটা কে টানে? শ্বাসটাকে, শ্বাস প্রশ্বাসটা যে চালাচ্ছে, কে চালাচ্ছে? আত্মা চালাচ্ছে ভাই। আত্মার দ্বারা শ্বাস প্রশ্বাসটা চলে। আত্মা যখনই বেরিয়ে যাবে, তখনই আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ। অর্থাৎ জীবাত্মা, আত্মা থেকে আমি জীবাত্মা হয়েছি, যে 84 লাখ জুনি যে ভ্রমণ করছি না, এটা জীবাত্মা। যখন আপনি আত্মা হবেন, আত্মা থেকে হংস আত্মা হবেন না, আপনার এখানকার কোনো কিছুর আপনার প্রয়োজন নেই। হংস আত্মা হলেই আপনার মুক্তি হয়ে গেল, আপনার না জন্ম না মৃত্যু। সেটাকে বলা হয় মোক্ষ। কৃষ্ণের পায়ে গিয়ে লীন হব। অনেকে বলছিল যে আমি কৃষ্ণর সেবা করছি, কৃষ্ণের পায়ে গিয়ে লীন হব। কৃষ্ণ যখন মারা গেল, কৃষ্ণ তখন কার পায়ে লীন হয়েছিল? বেকুব লোকেরা। নিজের চোখে দেখুন, নিজে গ্রন্থ পড়ুন, নিজে বুঝুন। ওই মূর্খ ভণ্ডদের, অর্থাৎ অসৎ গুরুর আশ্রয় গ্রহণ করে নিজের জীবনটাকে বরবাদ করবেন না। তার থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, তার চেয়ে আপনারা নিজের বাবা মার সেবা করুন, অনেক সুখ শান্তি পাবেন। এটাই শেষ কথা। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমার সদ্গুরু রামপাল মহারাজের নামে জয় জয়কার করে আপনি সুন্দর করে একটা কমেন্টস দেবেন। আর যত তাড়াতাড়ি পারেন সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে সদ্ভক্তি করুন। ওই মূর্খ কীর্তনিয়া আর ওই মূর্খ গুরুদের ভণ্ডামি থেকে দূরে সরে আসুন। আমি যেমন সরে এসেছি। যাই হোক,
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই কারণে কি আপনারা আমার ভিডিওগুলি দেখেন। আর ভিডিওটিকে লম্বা করছি না। সৎ সাহেব, বন্দে মাতরম, জয়। আমি ভাই দেশপ্রেমিক, আমি দেশকে ভালোবাসি, তাই আমি জয় হিন্দ বন্দে মাতরম বলি এখন।